দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. আজিম। আজিম, বিক্ষুব্ধ অভিভাবকরা কলেজ থেকে বের হয়েছেন কিনা আর শিক্ষার্থীদের ঘোষিত শান্তি মিছিলের বিষয়ে জানাবেন। জেসিকা, আপনি জানেন যে এখানে কিন্তু আজকে একটি বিক্ষোভ করার কথা রয়েছিল শিক্ষার্থীদের ৬ দফা যে দাবি হয়েছিল সেই দাবির বাস্তবায়নের জন্য। তবে আমরা কিন্তু সকাল থেকে এখানে কোনো শিক্ষার্থীকে এখনো দেখিনি যে কোনো আন্দোলনের বা কোনো দাবি বাস্তবায়নে তার কোনো কর্মসূচি পালন করছে। তবে আমরা দেখেছি যে বেশ কিছু অভিভাবক কিন্তু এখানে আসছেন, যাদের এখনো সন্তানকে খুঁজে পাওয়া যায়নি, তারা এখানে এসেছিলেন। এবং আমরা এই মুহূর্তে যদি এখানকার পরিস্থিতি একটু দেখাতে চাই, সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কয়েকজন সেনা সদস্যকে আমরা দেখছি যে বিদ্যালয়টিতে প্রবেশ করছেন এবং তারা কিন্তু ভিতরে যাওয়ার জন্য একদমই যে প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটকে তারা এসে পৌঁছেছেন এবং তারা হয়তোবা এখন ভিতরে ঢুকবেন। এর বাইরে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু একটি তদন্ত কমিটি করা হয়েছিল ৬ সদস্যের, তারা কিন্তু কাজ শুরু করেছেন এবং সেই যে কাজ করছেন সে ব্যাপারে কিন্তু আসলে কোনো আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে কোনো ব্রিফিং করা হয়নি এখন পর্যন্ত। তবে তারা একটি লিখিত ভাবে তাদের বক্তব্য সাংবাদিকদেরকে জানিয়েছেন। সে বক্তব্যে তারা বলছেন যে এই যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সেখানে ১৮ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক ও ২ জন অভিভাবক মৃত্যুবরণ করেছে। সেক্ষেত্রে তাদের দেওয়া তথ্য অনুসারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। এই দুর্ঘটনায় তারা দাবি করছেন এখনো আহত রয়েছেন ৫১ জন। এর মধ্যে ৪০ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক, ১ জন অভিভাবক, ১ জন আয়া ও ১ জন পিয়ন রয়েছেন। এটি হচ্ছে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে তথ্য, সেই দেয়া তথ্যের ভিত্তিতে কিন্তু এটি আমরা আপনাদেরকে জানিয়েছি। তবে এইটি কিন্তু আসলে সরকারি হিসেবে আমরা গতকালকে যেটি দেখেছি যে সেটি কিন্তু ছিল ৩২ জন, আসলে সেই হিসেবের সাথে কিছুটা সাংঘর্ষিক বলা চলে। তো এই ছিল আমার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সবশেষ।